আলোচনা করার সময় খতিব মহোদয় ভাবেন ওয়াজ করব ততটুকু, যতটুকু করলে খতিবই যাবে না। বক্তা আলোচনা করার সময় ভাবেন অতটুকু ওয়াজ করব যতটুকু করলে 144 ভবিষ্যতে আমার মাহফিলে জারি হওয়ার সম্ভাবনা থাকবে না। মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম সাহেব ভাবেন ততটুকু কথাই বলবো যতটুকু বললে আমার প্রিন্সিপাল গিরি যাবে না। গত সরকার আইন করলো প্রিন্সিপালদের মাথার উপরে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলাতে হবে। এই আইন করার সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি আর বঙ্গবন্ধুর ছবি প্রিন্সিপালের অফিসে মাথার উপর ঝুলানো হলো। যেই ঘরে ছবি টানানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, এমন হাদিস আছে না নাই? এই হাদিস কি প্রিন্সিপাল সাহেব শুনে নাই? তো উনার রুমে উনি কেন ছবি ঝুলাতে রাজি হলো? ও দোস্ত, সব আলেম জানে প্রিয় নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিস। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি প্রদর্শিত থাকে। এখন বাংলাদেশের কোন মাদ্রাসার প্রিন্সিপাল একসাথ হয়ে 10 জন 20 জন, এক থানা একটা জেলার প্রিন্সিপালরা একসাথ হয়ে দাবি করেছে, প্রতিবাদ করেছে, আমরা ছবি ঝুলাবো না, রাসূলের হাদিসের বাইরে যাব না। পত্রিকায় পাই নাই। এর কারণ হুজুররা জানে সরকারের আইন না মানলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন চাকরি বাঁচাও, দ্বীনের কথা যতটুকু মানলে চলে চাকরি চলবে ততটুকু মানো। খতিবি বাঁচাও, নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করো, তাহলে খতিবগিরি যাবে না। নামাজ রোজা জিকির আজকারের ওয়াজ করলে তোমার মাহফিলে 144 জারি হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু কোরআনের সবটা প্রচার নবী মুহাম্মদ করেছেন আমার নবীর কিতাবের মাঝে রেখে যাওয়া কোরআনের মাঝে। নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ যেমন আছে, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাতে হবে, আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে, ওই ওয়াজগুলো বুঝি নাই আছে। বাংলাদেশে একজন আলেম পাবেন না যিনি আকিমুস সালার ওয়াজ করেনি। পীর বলেন, মুরিদ বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সব আলেম ছোট বড় নামাজের ওয়াজ করেছে, আকিমুস সালার ওয়াজ করে নাই এমন একজন হুজুর পাবেন না। কিন্তু কোরআনের মাঝে আকিমুস সালাহ যেমন আছে, আল আকিমুদ্দিন এই ওয়াজ বুঝি নাই। তো দিন কায়েমের ওয়াজ সকল হুজুর করে নাকি? রোজার ওয়াজ সব আলেম করলো, চোর ধরে হাত কাটার ওয়াজ কেন সবাই করলো না? যাকাতের ওয়াজ সব আলেম করলো, আল্লাহর আইনে আল্লাহর জমিন চালাতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার রব ঘোষণা করছেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। পেন্টার আগে দাও, আমার বরাবর আগে দাও, আমার বরাবর। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখি, জানলে জবাব দিয়েন সবাই মিলে। বলুন তো সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? 53 বছরে আল্লাহর আইন চলছে না ব্রিটিশ আইন চলছে? আকিমুস সালাতের ওয়াজ যারা করলো, আকিমুদ্দিনের ওয়াজ তারা করলো না। সবাই মিলে না করার কারণে
এদেশে এখনো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর জমিনে 53 বছরে আল্লাহর আইন 1 সেকেন্ডের জন্য কায়েম হয় নাই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবীজি, যেই কিতাবের নির্দেশনা আয়াতে কারিমা আপনার প্রতি অর্ডার গুলো যা আসে সব বলুন, সব প্রচার করুন। আমার রাসূল নামাজের কথা যেমন বলেছে, মসজিদে নববীতে ইমাম হয়ে যেমন তিনি 5 ওয়াক্ত নামাজ চালাইছে, এনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ওনার বিধানের আলোকে আল্লাহর নবী 10 বছর প্রেসিডেন্ট হইয়া মদিনাও চালাইছে। তিনি মসজিদেরও ইমাম, দেশেরও ইমাম। কিন্তু আমরা হিসাব করে দেখলাম, নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, মামলা খাওয়া লাগে না, টেনশনে পড়া লাগে না। কিন্তু যে সমস্ত হুজুর আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের ওয়াজ করেছে, তাদের দিকে তাকায়া দেখে ডজন মামলার আসামি হইয়া ঘরে, নিজের বাড়ি ঘরেও ঘুমাতে পারে না। তাই আমরা বুঝে শুনে কৌশলী হয়ে চালাকি করে আমরা কোরআনকে দুভাগে ভাগ করছি। দুভাগে ভাগ করে আমরা কোরআন মানি ঠিক ততটুকু যতটুকু মানলে জীবনের ঝুঁকি নাই, রিস্ক নাই। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মাদের জীবনটা কণ্টক মুক্ত ছিল না কণ্টকাকীর্ণ ছিল? ঝুঁকি মুক্ত ছিল না ঝুঁকিপূর্ণ ছিল? বিপদ মুক্ত না বিপদ সংকুল ছিল? আমার রাসূলের নবুয়তের পুরাটা জীবন তাকায়া দেখেন। নবুয়ত পাওয়ার পরে প্রথম 3 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো সাহসও তিনি করেন নাই। কারণ তিনি যে বলবেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কথা যে বলবেন, বলো এক আল্লাহ ছাড়া ইলাহা নাই, যে মক্কায় তিনি এই তাওহীদের ঘোষণা দেবেন, ওই মক্কার বড় বড় যত নেতা আছে তাদের খোদার সংখ্যা তো 360, এবং তারা লাত, মানাত, উজ্জা, হুবাল, ইয়াসাব, নায়েলা সহ 360টি দেব এবং দেবী তারা কাবার ভিতরে বাইরে স্থাপন করে ওদের কাছে মাথা নত করত। মানুষকে বলতে এগুলো আমাদের খোদা, আর আব্দুল্লাহর বেটা এসে বলবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে 360 খোদা একসাথে বাতিল। আমাদের বাংলাদেশে যে হিন্দুরা দুর্গার পূজা করে, লক্ষ্মীর পূজা করে, সরস্বতীর পূজা করে, আপনি যদি হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে বলেন এই সরস্বতী, এই দুর্গা, এই লক্ষ্মী, এই গণেশ, এগুলো বাতিল, যে হিন্দু সেখানে থাকবে তারা আপনার উপর খুশি হবে না বেজার হবে? যদি তাদের শক্তি থাকে আপনাকে দাঁড়াতে দেবে না, ধাক্কা মারবে। আমার নবী যদি মক্কায় বলে এক আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, ইলাহ নাই, আবু জেহেল, আবু লাহাব ধাক্কা মারার সম্ভাবনা আছে না নাই? বিপদ সংকুল জীবন প্রথম 3 বছর, এটা প্রকাশ্যে বলেনি নাই, গোপনে গোপনে কিছু মানুষকে বলেছেন। তারা গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত খাদিজা, হযরত আবু বকর, হযরত যায়েদ বিন হারেসা, হযরত আলী, এইভাবে রাসূলুল্লাহর আপনজন কিছু মানুষ তারা গোপন দাওয়াতে কালেমা পড়ে ফেলেছে। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন আর গোপনে নয়, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও প্রিয় নবী, এখন আপনার আপনজন আবু জেহেল, আবু লাহাব, তাদের কাছে জাহান্নামের ভয় প্রদর্শন করুন।
এই মক্কা ঘরের চাবি তো আপনারা পঞ্জনদের হাতে, তারাই তো নেতৃত্বে আছে, কর্তৃত্বে আছে। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার তিনি দেখরক্ষী, কাবার মুতাওয়াল্লি। আপনারা পঞ্জনদের কাছে তাওহীদের কথা বলুন, জাহান্নামের ভয় দেখান। আমার রাসূল আর দূরে যান নাই, কাবার সাথে একটা পাহাড় যেটার নাম সাফা, যে সাফা মারওয়া এখন আমরা হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করি, সাফা পাহাড়ে দাঁড়ালেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। মানুষকে যখনই তাওহীদের দাওয়াতটা তিনি প্রকাশ্যে দিলেন, সর্বপ্রথম পাথর মারল আপন চাচা। ওই চাচা প্রিয় নবীকে পাথর মেরেছিল। রাসূলুল্লাহর জন্মের খবর শুনে আনন্দে আত্মহারা হইয়া যেই চাচা নিজের দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। পূর্ণাঙ্গ ইসলামের পালন কখনো সহজ পন্থায় হয় না। আমরা যে পন্থায় আগাচ্ছি এটা জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা না। আমরা কোরআনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, সুবিধা হলে আসি, অসুবিধা হলে নাই। কোরআনের কিছু মানো, কিছু মানো না, এই চিন্তা নিয়ে আল্লাহর কাছ পর্যন্ত যেও না, যেও না। কারণ যারা কিছু মানে কিছু মানে না, তাদের যে কিছু মানা এটার কোনো ফলাফল তারা পাবেই না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এই কিতাবের কিছু আমল করবা কিছু ছেড়ে দিবা, ফামা জাযা। আল্লাহ কয় কিছু যে মানছো এটার কোনো পুরস্কার নাই। আখিরাতে জাযা কে দেবে? কথা বলেন না ভাইয়েরা, কে দেবে? আমরা আমাদের আমলের পুরস্কার কার কাছে চাই? যিনি জাযা দেবেন তিনি বলছেন, পুরা যদি না মানো, কিছু মানবা কিছু মানবা না, ফামা জাযা, তোমার কোনো পুরস্কার নাই। অধিকা জিনিস আল্লাহ নেয় না। পুরা মানতে গেলে বিপদ, আর বিপদকে ওভারকাম করতে হবে। হাসতে হাসতে জান্নাত পর্যন্ত পৌঁছা যায় না। জান্নাতের রাস্তা কখনোই ফুল বিছানো ছিল না। এই রাস্তা বড় পিচ্ছিল, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় বন্ধুর। এই রাস্তায় চলেছে হযরতে হামজা, কলিজা দিতে হয়েছে। এই রাস্তায় চলেছে বেলাল, গলায় রশি লাগায়া টানছে। এই রাস্তায় প্রিয় নবীর দাঁত দেয়া লেগেছে, রক্ত ঝরেছে। এই রাস্তায় চলতে গিয়ে ইমাম হোসাইনকে কল্লা দিতে হয়েছে। আর সে রাস্তায় হাসতে হাসতে পান চিবাতে চিবাতে জান্নাতে পৌঁছে যাবেন, এটা অলি কল্পনা। এই রাস্তায় তারাই চলবে যাদের বুকে হিম্মত আছে, যারা পাহাড় ডিঙ্গিয়ে যাওয়ার মতো সাহস আছে, যারা সমুদ্র ফাড়ি দেওয়ার মতো বুকে হিম্মত রাখে, যারা বাতাসের গতিকে উল্টিয়ে দেওয়ার মতো সাহস রাখে। আল্লাহর জান্নাতের পথে শুধু তারাই টিকে থাকে। আর এমন লোকেরাই ঘোষণা দেয়, আমরা পূর্ণ কোরআন মানি, আংশিক মানি না। পূর্ণ কোরআন মানতে গিয়া জীবন দেয়া যদি লাগে, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, এক চুল পরিমাণ তারা পথবিচ্যুত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনারা 50টা পাথর মারলেন। অথচ রাসূলের জন্মের খবর শুনে নিজের দাসী সুয়াইবাকে এই আবু লাহাবি বলছিল, তোকে আমি আজাদ করে দিলাম। আল্লাহর হাবিব পাথর খেলেন, কিন্তু তিনি থেমে গেলেন না। ওনাকে জেলে দেয়া হলো নবুয়তের সপ্তম সনে, উনি থেমে গেলেন না। 3 বছর এত কঠিন অত্যাচার করেছে। আমার রাসূল পরিবারের কাছে খাবার দাবার এবং পানের পানীয় পর্যন্ত পৌঁছতে দেয়া হয় নাই। খাবারের অভাবে
গাছের ছাল বা কল্লতা পাতা খেয়েছেন, পানীয়ের অভাবে মহিলাদের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, ছোট ছোট বাচ্চারা দুধের অভাবে এত চিৎকার দিত, রাতের বেলায় মক্কার আকাশ ভারী হয়ে যেত। 3টা বছর না খাইয়া এমন ভাবে সময় কাটছে, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। মক্কার লোকেরা প্রিয় নবীজির কাছে প্রস্তাব দিয়েছিল, তিনি জেল থেকে বের হওয়ার আগে, আপনার জেলে যাওয়ার আগে মক্কার লোকেরা এসে বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, আমাদের আপনজন, তুমি মক্কার পরিবেশটা বিষিয়ে তুলেছ, এই দেবতার বিরুদ্ধে কেন কথা বলো? এগুলাকে আমাদের বাবা, আমাদের দাদা সবাই পূজা করছে, আমরাও করছি, তুমি থামো, তুমি থামো, এই গন্ডগোল ভালো লাগে না, তোমার কাছে আমরা প্রস্তাব নিয়ে এসেছি, বরং আসো 1 মাস তুমি এই দেবতার পূজা করো, আর 1 মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আমরা সমঝোতায় যেতে চাই, সমঝোতা। যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব সুদখোরের বাড়িতে দাওয়াত খাইতে যায়, আমাদের মসজিদের খতিব সাহেব ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাইতে যায়, আবার মসজিদে তিনি দাঁড়াইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে। এখন প্রশ্ন হলো, যিনি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, তিনি আবার ঘুষখোরের সুদখোরের বাড়িতে দাওয়াত খাইতে কেন যায়? এটা হলো সমঝোতা। ওয়াজ করব, আল্লাহ খুশি হবে, আবার বাড়িতে দাওয়াত খাইয়া দোয়া কইরা তার মা বাবারে বেহেশতে পাঠাই দেব, সভাপতি খুশি, আল্লাহ খুশি, সুদখোর সভাপতি খুশি, 2 কুল একসাথে মেনেছে, সমঝোতা। আপনারাই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তিনি ইলাহ, তিনি রব, তিনি মালিক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহকে রব বললেন, আল্লাহকে মালিক বললেন, আল্লাহকে ইলাহ বললেন। এই কোরআন আপনি পড়ছেন, আপনি আল্লাহ ছাড়া কাউকে মানেন না, অথচ 53 বছর ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া দেশ চলে, আপনি আবার ওদেরকেও নেতা মানেন। তাহলে আল্লাহ খুশি, নেতারাও খুশি, চলছে সমঝোতা। আমরা খুব সমঝোতায় আছি, 2 পক্ষ খুশি। এই দেশে নাকি 92% মুসলমান, আমি তো অবাক হই, কয় কি 71 এই দেশে মানুষ ছিল 7.5 কোটি, তার মাঝে 50 লাখ ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে 7 কোটি মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 কোটি, 2 কোটি ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে 16 কোটি হলো মুসলমান। মুসলমান ছিল 7 কোটি, এখন হয়ে গেল 16 কোটি। 10 বছর পরে এটা 16 কোটি থাকবে না, আরো বৃদ্ধি পাবে। অথচ হাদিসে পাওয়া যায়, একজন ইমানদার থাকলে কিয়ামত হবে না। তো বাংলাদেশে যেমনে মুসলমান বাড়তাছে, তো কিয়ামত হওয়ার আপাতত কোনো সম্ভাবনাও নাই। অথচ আপনাদের ধারণা কি, বিশ্বাস কি, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? কথা বলেন, কিয়ামত পিছাইতেছে না আগাইতেছে? তো কিয়ামত যখন আগাবে, তখন কি মুমিন দিন দিন বাড়বে না দিন দিন কমবে? কমতে কমতে শূন্যে আসবে, তখন কিয়ামত হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। প্রিয় নবীজি বলতেছেন, আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীতে থাকলে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে যা বোঝা যায়, সেটা হলো যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো একজন মুমিনও আর থাকবে না। তাহলে কিয়ামত যত আগাবে মুসলমান তত কমবে। কিন্তু বাংলাদেশে 7 কোটি থেকে 16 কোটি, 10 বছর পর হয়ে যাবে 25 কোটি। তো এইভাবে যদি পারে, তাহলে কিয়ামত হবে কেমনে? আসলে দোস্ত, না না না,
তোমরা ঈমানদার কারে কয় সেটাই বুঝো নাই। এই কিতাবকে যারা দুভাগে ভাগ করছে, কিছু মানে না, তারা একটাও ঈমানদার না, সবগুলো বেঈমান, সবগুলো কাফের। এদের সংখ্যায় দিন দিন বাড়তেছে। এটা সরাসরি কোরআনের আয়াত, যেটা আমি এইমাত্র বললাম, আমার মুখে এসেছে বাংলা শব্দ, আমার রব বলেছে আরবিতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে কিছু মানি আর কিছু মানি না। এই আল্লাহর বান্দা কোরআন মানেন? কই জি। তাহলে চোর ধরে হাত কাটার পক্ষে কেন আসেন না? কই হুজুর সব কি আর মানিনি? আপনারা হুজুর মানুষ, আপনারা কোন, কিন্তু আমরা সব তো পারি না। কিছু মানি কিছু মানি না, এই চিন্তার লোকের সংখ্যা এই সমাজে সবচেয়ে বেশি। আজকের মাহফিল আসছে, হুজুর থেকে ওয়াজ শুনে আমল করে জান্নাত পেয়ে যাবে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, অথচ সুদে টাকা লাগায়া বসে আছে, এমন নামাজি আছে না নাই? যে সুদ খায় সে কি জান্নাতের রাস্তায় আছে? কোন জান্নাত তুমি খোঁজো? কোন জান্নাত খুঁজছো দোস্ত? সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। কিছু মানবা না, ঈমান তোমার নাই, ঈমান তোমার নাই। ঈমান তার আছে, ঈমান তার আছে যে ব্যক্তি বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কিতাবে যা আছে বিনা প্রশ্নে মাথা পেতে সব মেনে নিয়েছে। এইজন্য আল্লাহর কিছু বান্দাকে দেখবেন যারা নামাজ মানে, হজ মানে, যাকাত মানে, রোজা মানে, তাসবিহ তাহলিল সব মানে, সাথে সাথে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। তারা আল্লাহর আইনের ব্যাপারে এত সিরিয়াস, ওদেরকে জেলে নিয়ে পিটাইয়া হাঁটু ভেঙে দেয়, প্লাস দিয়া নখ তুলে ফেলে, 100 মামলা দিয়া জেলে বছরের পর বছর রাখে, সারা পাইয়া আবার মিছিলে চলে যায়, একামতে দিনের কর্মসূচিতে চলে যায়। আমার বন্ধু, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে না তো কার কথা চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জেলে ঢুকাইয়া দিল, সমঝোতার প্রস্তাব দিল। আমার রাসূল কোন সমঝোতার প্রস্তাব গ্রহণ করেন নাই, বরং আল্লাহ তাআলা ওদের প্রস্তাবের জবাবে বলে দিল, কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফেরেরা, যে দেবতার পূজা তোমরা করছো, লা আ'বুদু, সেটা আমি করব না, ওটা আমাকে দিয়ে হবে না, বরং তোমাদের যে সমঝোতার প্রস্তাব তার জবাবে আল্লাহ শিখাইয়া দিলেন, বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা মানো, এটা তোমাদের ব্যাপার, আমারটা আমাকে মানতে দাও, সমঝোতার কোনো সুযোগ নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওই চিন্তায়, ওই দর্শনে তোমাদেরকেও সামনে আগাতে হবে। তারাই শুধু মুমিন থাকবে যারা আল্লাহ এবং রাসূল যা বলবে শুনতে দেরি, মানতে দেরি করবে না। এই কোরআনের সব বিধান মাথা মেতে মেনে নেবে কিভাবে? রাসূলুল্লাহ শিখাচ্ছেন, শোনো, আল মুমিনু কাল জামালিল আনিফ
হাইসুমা কিদান কাদ, আমার রাসূল বলেন যে প্রকৃত অর্থে কোরআনে বিশ্বাসী হয় সে হয়ে যায় ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। ওটের নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকাইয়া দেয় সেই ওট মন মতো চলে না, মালিকের কান মতো। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা কদম দিলে তার নাক ছিঁড়ে যাবে। এই কোরআনে যা আছে আর বাহিরে সামান্য চিন্তা লালন করবেন, ঈমান টুটে যাবে, বেঈমান হয়ে যাবেন। কিছু মানেন নাম। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, তারা অরিজিনাল কাফের। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, কিছু মানবা না, তোমাদের জন্য কোনো যাজা নাই, প্রতিদান নাই, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তবে তোমাদেরকে আমি একটা প্রতিদান দেব দুনিয়ায়, সেটা হলো লাঞ্ছনার গঞ্জনা। আল্লাহর কথা বাস্তবায়ন হয়ে গেছে। আজকের পৃথিবীতে এই অধিক্কা মুসলমানগুলো খুবই লাঞ্ছিত অবস্থায় আছে। আপনি তাকায়া দেখেন, মুসলমান যেখানে মাইরি খায়, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, সিরিয়া এবং আমাদের পাশের রাষ্ট্র কাশ্মীর, তাকায়া দেখেন মুসলমান দুনিয়ার সব জায়গায় মাইর খাওয়া জাতি। অথচ একটা সময় মুসলমান ছিল যেখানে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে, সেখানে মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল। এই ভারত উপমহাদেশ মুসলমান প্রায় 1000 বছর শাসন করেছে। আমরা পারস্য শাসন করেছি, আমরা ইটালি রোম শাসন করেছি। হযরত ওমরের সময় পারস্য বিজয় হয়েছে, রোম বিজয় হয়েছে। হযরত তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 সৈন্য নিয়া স্পেন বিজয় করেছে। স্পেনে কালেমার পতাকা পতপত করে উড়েছিল 700 বছরের বেশি। স্পেন আমরা শাসন করছি, ভারত উপমহাদেশ আমরা শাসন করছি, রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। যে মুসলমান অর্ধ দুনিয়া শাসন করেছে, ওই মুসলমানের এখন পায়ের তলার মাটিটা নাই। এখন 65টা ইসলামী মুসলিম রাষ্ট্র আছে সত্য, কিন্তু কোনটা আমাদের হাতে নাই। প্রিয় মাতৃভূমি বাংলা, এটাও মুসলমানের হাতে না। সৌদি আরব নবীর দেশ, সেটাও মুসলমানের হাতে না। এই দেশটা গত 15 বছর ভারত চালাইছে, আর সৌদি আরবকে আমেরিকা চালাচ্ছে। সৌদি আরব মুসলমান চালায় না, বাংলাদেশও আমরা চালাই না। আমাদের শেখ হাসিনার সরকার ইন্ডিয়ার কথার বাহিরে একদিন চলার মতো সাহস ছিল না। বর্তমান ডক্টর ইউনূসের সরকার আমেরিকার কথার বাহিরে 1 ঘন্টা চলার সাহসটাও নাই। অথচ আমরা অর্ধ দুনিয়া চালাইছি। আমরা এখন কেন লাঞ্ছিত? জাতিগতভাবে পৃথিবীতে কোন জাতি নিধনের শিকার নেই, লাঞ্ছনার শিকার নেই। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, জাতিগত নিধন হয় পৃথিবীতে কোনো জাতি নাই। কোন খ্রিস্টান নিধনের শিকার হয় না। তামাম দুনিয়া তাদের জন্য আলাদা কোনো আপনার আলাদা কোনো থাকার জন্য, আমাদের মায়ানমারের মুসলমানের জন্য যেমন বানাইছে চারিদিকে বেড়া দিয়া থাকার জায়গা, এগুলোরা জানি কি কয় না, থাকার জন্য কি কয়? ক্যাম্প।
ক্যাম্প। বাংলায় কি বলে? বাংলায় তো শব্দ আছে তাম পৃথিবীতে। ও আপনার শরণার্থী শিবির, শরণার্থী শিবির। খ্রিস্টানদের শরণার্থী শিবির নাই, ইহুদিদের শরণার্থী শিবির নাই, বৌদ্ধদের শরণার্থী শিবির নাই, ইহুদিদের শরণার্থী নাই, হিন্দুদের নাই। কিন্তু পৃথিবীর দেশে দেশে আমাদের সিরিয়ান মুসলমান থাকে, শরণার্থী শিবির আছে। ইয়ামানের মুসলমান পলাইছে, শরণার্থী শিবির আছে। আমাদের মায়ানমারের মুসলমান পলাইছে, শরণার্থী শিবির আছে। 10 লাখের বেশি মুসলমান মায়ানমার থেকে এসে কক্সবাজার সীমান্তে আপনার আমেরিকা থেকে, জাতিসংঘ থেকে খাবার পাঠায়, ভিক্ষার লাইনে খাড়ায়া তারা হাত পেতে খায়। মুসলমান আল্লাহ টিকা ইসলাম মানবা, কিছু মানবা কিছু মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ায় লাঞ্ছিত করব। যারা দুনিয়া চালাইছে তারা এখন কেন ভিক্ষুক? ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, বিগত 5-7 মাসে পুরা ফিলিস্তিনের গাজা উপত্যকাকে তারা কবরস্থান বানায়া ফেলছে। এটা এখন মহাশ্মশান। পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থানের নাম ফিলিস্তিন। এমন দিনও যায় 300, 500, 1000 মাইরা পেলে। গতকালকে দেখলাম তাদেরকে খাবার দেবে বলে জাতিসংঘ দাওয়াত দিয়া নিছে। ফিলিস্তিনের লোকেরা খাবারের জন্য লাইন ধরছে, আর সেখানে গিয়ে ইসরায়েল বোমা ফেলছে। তোমাদের পক্ষে দুনিয়ায় কেউ দাঁড়ায় না। তোমরা লাঞ্ছিত জাতি, তোমরা মাইর খাওয়া জাতি, তোমরা নিচে নেমে গেছো। এটা আল্লাহর ওয়াদার বাস্তবায়ন। কারণ তোমরা কোরআন ভালো করে মানো না। কোরআন যখন মেনেছে তখন দুনিয়ার অর্ধেকটা আল্লাহ মুসলমানের হাতে তুলে দিয়েছে। আল্লামা ইকবাল কি বলেছেন? ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम हर होए तारके पूरा बनकर। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, এক সময় তাম দুনিয়া তোমরা সম্মানিত ছিলে, এর কারণ তোমরা ছিলে কোরআন ওয়ালা। আর এখন তোমরা অপমানিত জাতি, কারণ তোমরা নিজেরাই কোরআন ছেড়ে দিয়েছ। এ হলো দুনিয়া। আখিরাতে কি? وَيُرَدُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى شَدِّ الْعَذَابِ। যারা ইসলামের কিছু মানবে কিছু মানবে না, তাদেরকে কঠিন কিয়ামতের দিন কঠিন আযাবে ধাক্কায়া ফেলে দেব। নাউযুবিল্লাহ। আমার ওয়াজ শুনে কেউ মনে মনে হয়তো ভাবছেন, এই হুজুর কয় কি রে? তাহলে আমরা যে কিছু মানি এটাও বুঝি বাদ। আমি বলবো দোস্ত, কথা তো আমার নয়, কথাগুলো কার? অর্ধেক মানবা বাতিল, ফামা জাযা, প্রতিদান নাই। এবার 2-1টা যুক্তি দেই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? যদি কোনো আল্লাহর বান্দা 1 রাকাত পড়ে সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া সুন্দর কেরাত ধীরস্থির ভাবে পড়ছে, ভালো নামাজ, সুন্দর নামাজ। কিন্তু 1 রাকাত পড়ে সালাম ফিরাইয়া বাড়ি চলে গেছে, সে 50% সওয়াব পাবে, 40%, 33 কেন পাবে না? কেন? সে তো অর্ধেক পড়েছে, সওয়াব পাবে না? বাতিল। কথা বলুন, বাতিল হলো কেন? আল্লাহ অর্ধেক জিনিস নেয় না। আচ্ছা, অর্ধেক জিনিস আমরা নেই কিনা একটু এবার বলি। আপনাদের এখানে কোনো বাজার আছে? নাম বলেন। আমিষাবাড়া বাজারে পাশে বাড়ি মুরব্বি চাচি আম্মা বলল তার স্বামীকে, কারেন্ট কখন চলে যায় বলা যায় না, মোমবাতি ঘরে নাই, যাও একটা 10 টাকার মোমবাতি নিয়ে আসো। পাশেই তো বাজার, পুরা মুরব্বি রওনা দিছে বাজারে। কিন্তু তার ডয়ার খুলে দেখে 1000 টাকার একটা নোট আছে, আর কোনো বাংতি টাকা নাই। মুরব্বি মনে মনে ভাবে খরচ হলো 10 টাকার, আছে 1000 টাকা।
এখন এই নোট নিয়ে যদি বাজারে যাই, আমি বুড়া মানুষ, হারায় গেল বিপদ, পকেট মারে হাত দিয়া নিলে আরো বিপদ, কি করি। কিন্তু টাকা ছাড়া বাজারে গেলে তো খরচ দেবে না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, টাকাটা 2 ভাগে ভাগ করলো, ভাগ কইরা চাপ দিয়া মাঝখান দিয়া ছিনলো, অর্ধেকটা ডয়ারে রাইখা বাকিটা পকেটে নিয়ে মনেরে বুঝ দেয় এটা হারাইলো, 500 তো থাকলো। ঘরের মাঝে অর্ধেকটা রেখে আবার মুরব্বী বাজারে গেলেন, দোকানদারের কাছে অর্ধেকটা দিয়ে বলছে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফেরত দাও। আপনাদের কাছে জানতে চাই 490 ফেরত দেবে তো? মোমবাতি তো দেবে, কেন অর্ধেক না দিছে? যখনই উনি অর্ধেকটা দেবে, দোকানদার চোখ বড় কইরা চাচার দিকে তাকাইয়া মনে মনে ভাববে, চাচা তো আগে সুস্থ আছিল, পাগল হইল কবে? ভাববেনি যে কি রে, চাচা তো পালাই আছিল, পাগল। চাচাকে বলবে, চাচা আপনি এসব কি করলেন, টাকাটা ছিলেন কেন? চাচা কয়, চালাকি করো না, তোমার স্বামী কম বুঝি না। আর মনেরে কি কইতাছে, 500 চেয়ে রাখছি, তাড়াতাড়ি খরচ দাও। দোকানদার ধমক দিয়া সরাইয়া দেবে, চাচা দাঁড়ায়া দাঁড়ায় চিৎকার দিল, মোমবাতিও দেবে না, 490 ফেরত দেয়ার তো প্রশ্নই আসে না। ও দোস্ত, আল্লাহর কাছে গিয়ে আপনি অর্ধেক ইসলাম নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা তো মহান, এই কিতাবে তিনি যা বলেছেন, যদি কেউ একটাও স্বীকার করে তাকে তিনি বেঈমান ঘোষণা দেন। কাদিয়ানীর নাম শুনেছেন? কাদিয়ানী, তারা মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই? তারা কি আমাদের মতো হজ করে না? সব আছে, কিন্তু কেন কাফের, কেন বেঈমান? তারা যেই কারণে বেঈমান, যারা বাংলাদেশে কোরআনের কিছু মানে কিছু মানে না, তারা একই কারণে বেঈমান। কাদিয়ানীরা বেঈমান হওয়ার কারণ, তারা আল্লাহর কোরআনের শুধু একটা মেসেজ মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী, রাসূলুল্লাহ শেষ নবী, এমন মেসেজ কোরআনে আছে না নাই? কিন্তু কাদিয়ানীরা বলে না, গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আর 570 খ্রিস্টাব্দে জন্ম নেয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে। তারপরে আল্লাহ তার কাছে 610 খ্রিস্টাব্দের পরে কোরআন পাঠাইয়া ওই কোরআনের মাঝে আজ থেকে 1450 বছর আগে বলেছে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। আর আজ থেকে 250 বছর আগে কাদিয়ান নামক এলাকায় ওই গোলাম আহমদ নামক এক ব্যক্তি এসে বলে সেও নাকি নবী। যেই মানুষগুলো গোলাম আহমদ কাদিয়ানকে নবী বলে মেনে নিল, তার আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকারী হয়ে গেল, কোরআনের একটা মেসেজ অস্বীকার করলো, ঈমান শেষ। ইবলিস শয়তানের ব্যাপারে আপনাদের চিন্তা কি? সে কি মুমিন না কাফের? জোরে বলুন একটু, ইবলিস কি মুমিন না কাফের? কোরআনে আছে না নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস অস্বীকারী, সে কাফের। কি অস্বীকার করছে? সে যে কাফের হলো, সেও আল্লাহর মাত্র একটা আইন মানতে অস্বীকার করেছে। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, সে কয় না, ঈমান শেষ। আল্লাহ বলল আদমকে সিজদা করো, সে করলো না, সে বেঈমান। কাদিয়ানী নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না, তারা বেঈমান।
এবার আপনি আত্মসমালোচনা করুন তো দেখি। চোর ধরে হাত কাটো, এই 53 বছরে কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, এই আইন কয়দিন মানছেন? জেনা করলেও বিবাহিত 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এই আইন 53 বছরে কয়দিন মেনেছেন? সৃষ্টি যার আইন চলবে তার, এই আইন কয়দিন মানছেন? আপনার দিকে তাকালে দেখা যায় ডজন ডজন মানেন না। আর কাদিয়ানি একটা মানে না, ইবলিস একটা মানে না। তাদেরকে কাফের বললে নিজে মুমিন থাকলেন কেমনে? এজন্য তো আমরা কিছু লোক আছি যারা আল্লাহর পুরা কোরআনের কথা বলি, আমরা জেলের ভয় করি না, আমরা খতিবি চলে যাবে পরোয়া করি না, আমাদের মাহফিল 144 জারি হবে পরোয়া করি না, আমাদেরকে রিমান্ডে নিয়ে পিটাবে পরোয়া করি না। আজকে আমার আগের যিনি বক্তা ছিলেন ডক্টর হাবিব ভাই, কতবার জেল খাটছে আমিও জানি না। এই আল্লাহর বান্দা কতবার খাটছে। এই রমাদানও ধরে নিয়ে গেছে, রমাদানও জেলখানায় ছিলেন, আমাকে 3 বার ধরেছে। কুছ পরোয়া নিহি, কুছ পরোয়া নিহি। আমরা এগুলো এজন্য পরোয়া করি না, কারণ দুনিয়ার বিপদ ভয় পাইয়া সুবিধাবাদী হলে জান্নাত পাওয়া যায় না। আর জান্নাত পাওয়ার মতো নবী ইব্রাহিমের মতো প্রয়োজন আগুনে পড়তেও রাজি থাকা লাগে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেলেন, সেই ইসলামটা কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলাম যদি পূর্ণাঙ্গ হয়, বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম চলছে, তো এটা পূর্ণাঙ্গ করার দায়িত্ব আমাদের কাঁধে আছে না? সুযোগ এসেছে এবার সুযোগ এসেছে, স্পেশাল সুযোগ, যেটাই 53 বছরে আর একদিনও আসে নাই। দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লেখা হলো 72। সংবিধান কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন মিয়া। ডক্টর কামাল মিয়া যখন সংবিধানটা লিখে, তখন তিনি চাইলে চোর ধরে হাত কাটার আইন সংবিধানে ঢুকাতে পারতেন, সুযোগটা ছিল, কিন্তু তিনি ঢুকাননি। অত সেটা কোরআনের ভিতরে আছে। আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতও কেটে দেব। কত স্ট্রং আইন, ছাড় দেয়া হবে না। ডক্টর কামাল এটা করেননি। 72 পর থেকে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে মোট 17 বার। তাহলে পরে যারা সংবিধান বিভিন্ন সময় পরিবর্তন করছে, চোর ধরে হাত কাটার আইন ঢুকানোর সুযোগ তাদেরও ছিল কিনা? তারাও ঢুকায় নাই। চোর ধরে হাত কাটানো নফল না ফরজ? নামাজ পড়া নফল না ফরজ? দুইটাই তো ফরজ, তো নামাজ ধরলা এটা ছাড়লা কেন? কারণ শুধু একটা, সেটা হলো যারা আমাদের দেশে 53 বছর ধরে দেশ চালাইছে, তারা মানুষের জন্য অনেকে রাজনীতি করে নাই, তাদের মাথায় চুরির চিন্তা আছে। অধিকাংশ রাজনীতিবিদ চোর, অধিকাংশ চোর, এবং তারা যে বড় চোর এটা তো আমরা কয়দিন আগে শুনছি। নেত্রী নিজে বলছে তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার বাড়ি। এই কথাটা আমি বলছি না, নেত্রী বলছে। যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাইলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? আমার বন্ধু, আমি জানি না ওই নেত্রীর কথা কতটুকু সত্য, এটা আমি গবেষণা করিনি, শুনেছি নেত্রীর মুখে, তো আপনারা শুনতে শোনেন নাই। আমার দোস্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17টা শাখা থেকে তারা নাকি টাকা পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, 80,000 কোটি কারোর গণতে দিলে আমার মনে হয় 2-3বার জন্ম নেওয়া লাগছে। আমার দোস্ত 80,000 কোটি টাকা এসালম গ্রুপ চুরি করলো। এবার বলুন তো, ওই এসালম গ্রুপ যে টাকাটা ইসলামী ব্যাংক থেকে চুরি করে নিল,
ওই টাকার মাঝে রিক্সাওয়ালারও অ্যাকাউন্ট আছে না নাই? গরিব ফকির ভিক্ষুকের অ্যাকাউন্টও আছে না নাই? এই টাকা যে চুরি করছে সালম গ্রুপের লোকেরা একা একাই করছে না নেতাদের অনুমতি আছে? এই ভাগ নেতারাও পাইছে। তো যারা নিজেরা মানুষের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করে, যারা শত শত কোটি টাকা লোপাট করে বিদেশ নিয়ে যায়, ওই লোকগুলো কোনোদিন চোর ধরে হাত কাটার আইন করবে না, কারণ আয়নার সামনে দাঁড়ালে তারা চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি দেখে? তা আমরা যারা চোর ধরে হাত কাটার আইনের কথা বলি তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। কারণটা কি? আমরা তো তাদের বিরুদ্ধে বলিনি, আমরা তো কোরআনের আইনের কথা বলি। আমরা কেন রাজাকার বলে গালি খাবো? কারণ তো শুধু একটা, নিজের হাতের চিন্তায় অস্থির। কারণ চোর ধরে হাত কাটার আইন চালু হলে এই দেশে অনেক রাজনীতিবিদ নেতার হাত থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের সবটুকু মানবেন হলো আজকের আলোচনার প্রথম মেসেজ। এবার দ্বিতীয় অংশ, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে। যে নামাজ পড়ে আল্লাহ বলছেন তাকে নামাজ অন্যায় থেকে ফিরিয়ে রাখে। শব্দের ঢং কি? ইন্না। ইন্না শব্দের অর্থ কি? জোরে বলেন, অর্থ কি? বলেছেন কে? আল্লাহ বললে তো এমনি ইশারে, নিশ্চয় বলার তো দরকারই নাই। আল্লাহ যদি সাধারণ করে কোনো কথা বলে, এইটার ওয়েট তো আসমান জমিনের চেয়েও বেশি। আল্লাহ কয় নিশ্চয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ গর্হিত কাজ থেকে ফিরাবে। এই আয়াতের বাস্তবতা বাংলাদেশে বড়ই কম, বড়ই কম। আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, তার নামাজ তাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন অফিসার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি বোনের হক দেয় না। বাপ মরছে 10 বছর আগে, মা মারা গেছে 7 বছর আগে, এখনো বোনের সম্পদ ভাই জোর করে ভোগ করে, এমন ভাই আছে কিনা? আজকে মাহফিলে নাই। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, গায়ের ওলান বড় কইরা বাজারে গাই গরু বিক্রি করে। যদি লাউয়ের মাঝে পোকা থাকে, ওই পোকা খাওয়া লাউ বাজারে নিয়ে নিচের দিকে দিয়া বেছে। এমন হাজি সাহেব হাজি গাজি আছে না নাই? আল্লাহ বলে যাবতীয় অন্যায় থেকে নামাজ ফিরায়। আমি দেখি বেডা সুদ খাচ্ছে, গোশ খাচ্ছে, ওজনে কম দিচ্ছে, মালে ভেজাল দিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। আশ্চর্য মুসলমান, তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইলো না। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। তাহলে নিশ্চয় তোমার নামাজে ভেজাল আছে। আল্লাহর কথায় তো কোনো ভেজাল নাই। তো তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইলো না, কারণটা কি? নামাজ ঝামেলাপূর্ণ নামাজ। ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে ফেরার পূর্বে বাড়ি থেকে কল দিয়া বলছে মেয়ের জন্য দেখে শুনে একটা সুন্দর পুতুল নিয়ে আসবে। আমরা পুতুলের পক্ষের লোক নই, কিন্তু বিদেশ থেকে পুতুল আনে এমন বিদেশি আছে না নাই? এমন পুতুলও আছে এখন বানায়, দেখতে মানুষের নাচে, গান গায়, ওয়া ওয়া কয়ে কান্দে, টিপ মারলে হাত নাড়ে, পা নাড়ে, চোখের পাপড়ি গর্জন। আপনি অবাক হয়ে তাকায়া থাকবেন, কিরে একবারে জুহু মানুষ। বলুন তো, পুতুল দেখতে মানুষের মতো, আসলে মানুষ নাকি?
তোমাদের যাদের নামাজ অন্যায় থেকে ফিরায় না, শুনে দোস্ত তোমার নামাজ নামাজের মতো, আসলে এটা নামাজ। আরে নামাজ তো তোমার কবুলই হয় না, অন্যায় থেকে কেমনে ফিরাবে? দুটি কারণে নামাজ কবুল হয় না। এক নাম্বার কারণ হলো এই নামাজের ফরজ ওয়াজিব তুমি জানো না, জানলেও তুমি মানো না। দ্বিতীয় কারণ হলো অসংখ্য নামাজির নামাজ নবী মুহাম্মাদের নামাজের সাথে মিলে না। قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, শুধু মুরগির খাবার খাওয়ার মতো টুকটুক করে সিজদা মারে, এমন নামাজি আছে না নাই? অথচ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। প্রিয় নবীজি দেখলেন এক সাহাবী নামাজ পড়ছে, নামাজ শেষ, আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ও সাহাবী আবার নামাজ পড়লো, আল্লাহর হাবিব তাকে আবার একই কথা বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ তুমি পড়ো, তুমি নামাজ পড়োনি। এই ব্যক্তি আবার নামাজ পড়লো, প্রিয় নবী তাকে ডেকে আবার বললেন একই কথা সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। ওই সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ তো আমি জানি না। ওই লোকটা সোজা হয়ে না দাঁড়াইয়া রুকুতে গেছে, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসে পরপর সিজদা দিয়ে দিছে। আমার রাসূল বলে তুমি নামাজ পড়োই নাই। এবার বলুন তো এই জাতীয় নামাজ যারা পড়তেছে তাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরাতে পারবে নাকি? নামাজ তো আল্লাহ পর্যন্ত যাই না, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজের মাঝে 13টা ফরজ আছে, 13 ফরজের মাঝে এক ফরজ বাদ, তোমার নামাজ শেষ। 40 বছর 50 বছর নামাজ পড়ে দাড়িগুলো সব সাদা, এই লোকের কপালে কালো দাগ পর্যন্ত পড়ে গেছে। ওই চাচাকে কাছে টেনে ভালোবেসে পাশে বসিয়ে বলবেন চাচা আপনি একটু সূরা ফাতিহাটা পড়েন দেখি। দেখবেন মুরব্বীদের মাঝে 100 মাঝে 80 জন পাবেন যাদের তেলাওয়াত বিশুদ্ধ না। কেরাত পড়া যেমন ফরজ, তেলাওয়াত বিশুদ্ধ হওয়াও ফরজ। যাদের তেলাওয়াতে লাহানে জালি আছে সাথে সাথে নামাজ শেষ, বাতিল। আলহামদু হায় হত্তি শক্ত করে পড়া লাগে, যদি সে জায়গায় হা গোলটা হয়ে যায় তোমার নামাজ সাথে সাথেই। রব্বিল আলামিন আইন শক্ত করে পড়া লাগে, যদি উচ্চারণ হামজা হয়ে যায় তোমার নামাজ সাথে সাথেই। 13 ফরজের 1 নাম্বার ফরজ কাপড় শরীর পাক, 2 নাম্বার ফরজ কাপড় পাক, 3 নাম্বার ফরজ নামাজের জায়গা পাক। এই যে আজকে ফরজে ঘাটতি, কেমনে নামাজ অন্যায় থেকে ফিরাবে? শরীর তো নাফাক, শরীর তো নাফাক। হাজার হাজার লোক পেটের মাঝে সুদের টাকার কেনা খাবার লইয়া নামাজে খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় গোলাম তোর পেটে সব কি? সুদের টাকায় কেনা কাপড়ে নামাজ পড়ছে, যায় নামাজটা হারাম টাকায় কেনা, এমন মুসল্লি আছে না নাই? আরে হজ করতে চলে যায় সুদের বসের টাকা দিয়া। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه
রাসূলুল্লাহ বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনলে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। হজ করতে মক্কায় চলে গেলেন, কাবার প্রাঙ্গণে দাঁড়ায়া 2 হাত আকাশের দিকে তুলে ইয়া রব্বি বলে কাঁদে। মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলায় কানে লেগে আছে, এখানের দোয়া আল্লাহ ফেরাবেন না। মুলতাজামে বুক লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মনে মনে ভাবে কাবার দরজা হজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গায় কত নবীর বুক লেগেছে হিসাব নাই। আমি আজকে সেখানে বুক লাগাইছি, দোয়া আল্লাহ ফেরাবে না। রাসূল বলে শোনো, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। পেটে হারাম, কাপড়ে হারাম, খাইছে হারাম, পানির বিল দিছে, বিদ্যুতের বিল দিছে, ওই পানি পান করে আইছে মক্কায়, ওই টাকাটাও ছিল হারাম। রাসূলুল্লাহ বলে তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করবা, আল্লাহ দোয়া কবুল করবে না। হারাম খাইলে দোয়া কবুল হয়, হারাম খাইলে নামাজ কবুল হয়। কাপড় নাফাক বানিয়ে ফেলেছো হারাম টাকা, নামাজের জায়গা পর্যন্ত নাফাক বানিয়ে এই বাংলাদেশের আমরা আশ্চর্য মুসলমান। সভাপতি কারে বানাইবে খুঁজে বাইর করে যার পয়সা বেশি আছে। এই হালাল কামায় না হারাম কামায় এটা দরকার নাই, বরং একতলা মসজিদ 2 তলা ছাদ দিতে পারবো, চৌধুরী সাহেবের সভাপতি বানাও, হোক না সে সিনেমা হলের না। এমন আছে না নাই? হ্যাঁ আছে, আমি নিজে তার সাক্ষী। ওয়াজ করতে গেছি ঢাকার উত্তর দিকে এক জেলা, নাম কইলাম না, ঢাকা জেলার বাহিরে। ওখানে ওয়াজ করতে যাওয়ার পরে আরো 5-7 বছর আগে সভাপতি সাহেব শুভ্র দাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ, আমাকে ওনার ঘরে নিলেন, ভালো করে খাওয়ালেন, অনেক রকমের আইটেম করছে, পয়সাওয়ালা মানুষ। তারপরে আমার কানে কানে বলছে পাশে বসে, হুজুর আমি মসজিদের সভাপতি, এই মসজিদটা আমার নেতৃত্বে টাইলস দিয়ে এমন ভাবে সাজাইছি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যায়, মার্বেল পাথর টাইলস খুব সুন্দর করছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে, স্টেজে ওঠার আগে আমি একটু দেখে যাব। উনি আমাকে অনুরোধ করলো যে আপনি একটু দেখে যাই, ভালো লাগবে। আমি দেখতে গিয়ে আসলে খুশি হলাম। অজুখানা, হুজুরের হুজরা সব মিলিয়ে এক্সিলেন্ট, রুচি বোধের পরিচয় দিয়েছে। আমিও প্রশংসা করলাম যে সভাপতি সাহেব দারুণ হয়েছে। ওয়াজ করলাম, স্টেজ থেকে নামলাম, উনি আমার গাড়িতে তুলে দিলেন এবং আমাকে একটা খাম দিলেন হাদিয়া। ধইরা দেখি যে মোটা মোটা লাগে, ভাবলাম যে এখানেও ঠিক আছে, ঘরেও খাওয়াইছে, কামও করছে, আমারও আজকে মোটা খাম দিছে। পকেটে নিয়ে আমিও দোয়া টোয়া যা করার আরো বাড়াইয়া কইরা তারপরে গাড়িতে উঠে আমার ড্রাইভারের সাথে আমি বলতে করছি, রে আজকের মাহফিলটা একটু এক্সট্রা একটা হয়েছে, সব মিলাইয়া 1 ক্লাস। সভাপতিও খুব ভালো মানুষ। তখন আমার ড্রাইভার হুজুর ওনার 2টা সিনেমা হল আছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই কি করি কষ্ট জানলি কেমনে? মানুষে তো জানি। সুদী ব্যাংকের মালিক, মসজিদের সভাপতি, এমন ঘটনা বাংলাদেশে আছে না? ও দোস্ত, রাসূলুল্লাহর মসজিদ তো পাকা ছিল না। আমরা টাইলস করার জন্য, মার্বেল পাথরের জন্য তো পাগল হয়ে খারাপ মানুষকে সভাপতি বানাইয়া দিলাম, তার টাকায় মসজিদ হবে। অথচ প্রিয় নবীজির মসজিদে আল্লাহর হাবিব যখন রাতের বেলায় বৃষ্টি হতো, ফজরের নামাজের সিজদা থেকে উঠতেন, রাসূলুল্লাহর কপালে নাকের মাঝে কাদা লেগে থাকতে দেখা যেত। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। এমন কাঁচা হইছে এসি মসজিদ দিয়েও মুসল্লি ধরে রাখা যায় না। হুজুর যদি সুবহান রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার পরে মুসল্লি কাশ দিয়া হুজুরে মিস করে, অথচ এসি মসজিদ। বেটা সহ্য
হুজুর এত ধীরে ধীরে করে, হুজুরের তো কোনো কাম কাজ নাই, কাজ দিয়া বুঝায় হুজুর আমার তো শেষ, সামনে কদ্দুর গেছে। এসি মসজিদ, কত সুন্দর টাইলস করা মার্বেল পাথরের মসজিদ, ফ্যান তুলতেছে, তারপরও দেখবেন যে জুমার দিন হুজুরের খুতবার আগ দিয়া মসজিদ ভরে। গ্রামে গঞ্জে দেখা যায় যে মসজিদ শুরু থেকে ভরে না, মসজিদ খালি থাকে। হুজুরের ওয়াজ যতই সুন্দর হোক, 1:15 বাজে গেছে, মুসল্লি অস্থির। একবার গরিব দিকে চায়, আরেকবার হুজুরের দিকে চায়, মানে হুজুরের গরিব দিকে চাই আসিয়া বুঝা সত্যি স্টপ, আপনার থামা উচিত। আর কত আমার দোস্ত, আপনার নামাজ যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে, এই নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? যারা হারাম খায়, হারামের সাথে আছে, তাদের নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনাই। আর একটা কারণে নামাজ কবুল হয় না, রাসূলুল্লাহর সাথে মিলে না। আমাদের দেশের নামাজিরা নামাজ তারা বেদাত দিয়ে শুরু করে, বেদাত দিয়ে শেষ করে। ডিজাইনটা আমার রাসূলের সাথে মিল নাই, মিল নাই। এমন পেজগি আমরা লাগাইছি, এই পেজগি যে কেমনে ভাঙবে আল্লাহই ভালো জানে। আপনাদের নোয়াখালী সোনাইমুড়ি অঞ্চলে ইমাম যখন ভুল করে, তখন পিছন থেকে সতর্ক করা, লোকমা দেয়ার নিয়ম আছে না? ইমাম ভুল করলে আপনারা লোকমা দেন কি পড়ে? সুবহানাল্লাহ পড়ে না আল্লাহু আকবার পড়ে? কি পড়ে বাংলাদেশের লোকেরা? অধিকাংশ 100-এর মাঝে 100টার মাঝে 99 মসজিদের পিছন দিয়া ইমামকে আল্লাহু আকবার বলে লোকমা দেয়। অথচ হাদিসে এটা নাই। কে যে ঢুকাইলো আমি আজ পর্যন্ত খুঁজেও পাই। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। রাসূলুল্লাহ শিখাইছে, ইমাম যদি ভুল করে পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ পড়ে সতর্ক করবে, আর যদি মহিলা মুসল্লি থাকে তারা মুখে কথা বলবে না, হাতের উপরে হাত আওয়াজ করবে। রাসূল শিখাইছে সুবহানাল্লাহ বলে সাবধান করো, সতর্ক করো। কে বা কারা এটা সরাইয়া আল্লাহু আকবার ঢুকাইয়া দিল, রাসূলের লোকমার সাথে মিল না অমিল? قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه التكبير واختتامه التسليم। এবার নামাজ শুরুটা কেমনে বেদাত দিয়া, শেষটা কেমনে বেদাত দিয়া শুনুন। রাসূলের ডিজাইনের সাথে কেমনে অমিল হয়ে গেল। আমার রাসূল বলে নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, আর বাংলাদেশে অধিকাংশ লোকের নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া। ইন্নী ওয়াজ্জাহতুকা আমরা মুসাল্লার দোয়া বানাইছি। এই এলাকায় কি এই সিস্টেম আসেনি? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, এমন হাদিস কিন্তু আছে হযরত আলী থেকে বর্ণিত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه كبر। হযরত আলী বলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1699, রাসূল যখন নামাজে দাঁড়াতেন তিনি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলতেন। সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে তিনি তাকবীরের পরে ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন। কেডা ধাক্কায়া সামনে নিচে আল্লাহই জানে। বাংলাদেশের লোকেরা সব কাজে ফাস্ট, এই জন্য এখন ফোলামাইয়া হওয়ার ক্ষেত্রে ফাস্ট। 10 মাস 10 দিন আগে উঠতাম, পরে কই যে না এটা 9 মাস 10 দিন, এখন 8 মাসে পেট কেটে বের করে, ঠিক না? আগ থেকে টাকা জমায় সিজার করার লাগে, সব কাজে ফাস্ট হচ্ছে। মাইয়া বিয়া দিয়া মাইয়ার বাপে টাকা জমায় যে মাইয়া সিজার করবে, মাইয়া নিজে টাকা জমায় হো সিজার করবে। এখনো বাচ্চা পেটে আসে নাই, আগে সিজারের প্রশ্ন। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, পেটে বাচ্চা দিছে কে? আল্লাহ। জোরে বলেন, বাচ্চা কে দিছে? আল্লাহ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ পেটে বাচ্চা দিছে, ওই বাচ্চা দুনিয়া আসার রাস্তা তিনি সহজ করে দিবে। 8 মাসের প্রস্তুতি নিয়ে বই আছে পেট কাটালে। সব কাজে ফাস্ট হইতে হইতে নামাজের ব্যাপারও ফাস্ট হইছে।
ইন্নী ওয়াজ্জাহাতু রাসূলুল্লাহ পড়তেন সানা হিসাবে। আমরা যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক পড়ি না, এটা সানা। সানা কি হাদিসে একটাই আছে? না না, সালাত নিয়ে আমি একটি বই লিখেছি, আমার এই বইয়ের আমি নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। হ্যাঁ, এই বইটা আছে আমার গাড়িতে, ড্রাইভার সাহেব মনে আনতে ভুলে গেছে। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, এই বইটাতে আমি নামাজের যত আঙ্গিক আছে সব তুলে ধরেছি। তার মাঝে আমি দেখেছি সানা অনেকগুলো। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। রাসূলুল্লাহ পড়তেন আল্লাহু আকবার বলে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা আল্লাহু আকবার বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়তেন আল্লাহু আকবার। আমরা এটাকে সামনে নিলাম। আরো কষ্টের কথা হলো, অনেকে মসজিদে ঢুকে দেখে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিছে। উনি তখন দেখা যায় তিনি নাওয়ায় তুয়ান লইয়া ব্যস্ত আছে। নাওয়ায় তুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি, এগুলো মুখস্থ করার জন্য মক্তবে ফিডা খায় নাই এমন লোক এখানে আছে। বাপে এই ফিডা আমরা কত খাইছি, হুজুর জালিমের দিয়ে ফিডাইছি। ইন্নী কি কয় নাওয়ায় তুয়ান পড়, অথচ নিয়তের মুখের সাথে কোনো সম্পর্কই নাই। নিয়ত হলো আকদুল কলবি জিহাতাল ফিইলি, কোন কাজের প্রতি মনের সিদ্ধান্তের নাম হলো নিয়ত। আচ্ছা, গোসল করার জন্য আপনি বাড়ি থেকে বের হলেন, গামছা ডাইন কাঁধে, লুঙ্গি বাম কাঁধে, তারপরে পুকুরে গেলেন। পুকুরে যাইয়া ফারের মাঝে লুঙ্গি রাইক্কা এবার হাঁটু পানিত নাইমা কন্নাওয়াইতুল গোসলা, আমি গোসলের নিয়ত করলাম। তো আগে লুঙ্গি কাঁধে নিছেন কোন কারণে? এটা নিয়ত যদি এখন হয় তো লুঙ্গি কোন কারণে কাঁধে নিছিলেন? নিয়ত হচ্ছে কলবের ব্যাপার, এটা মুখের ব্যাপার না। কিন্তু ওই লোক কি করলো? ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, সে নিজের কানে শুনল, উনি মাত্র ঢুকেছেন, নাওয়ায় তুয়ার নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব অলরেডি কেরাত শুরু করে দিছে, তাকবীরে উলা ফৌত হয়ে গেল। বলুন তো তাকবীরে উলার গুরুত্ব আছে না নাই? নাওয়ায় তুয়ান পড়লেন, ইন্নী ওয়াজ্জাহাতু পড়লেন, সব পড়তে পড়তে ইমাম সাহেবের ফার্স্ট আয়াত শেষ, তখন আল্লাহু আকবার। অথচ এই নাওয়ায় তুয়ানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজ্জাহাতু আগে পড়ার কোনো হাদিস নাই। এই কে জানিয়ে পেছ লাগাইয়া আমাদেরকে তাকবীরে উলার মতো গুরুত্বপূর্ণ একটি আমল থেকে আমাদের পিছনে ধাক্কাইয়া সরাইয়া নামাজের সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বলতেন আল্লাহু আকবার, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একবার বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। একবার বলতেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ইলাল আখির। একবার বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ইলাল আখির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। একবার আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ বলেছেন ফরজ নামাজের পরে যে ব্যক্তি কন্টিনিউ আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আমি যে হাদিসগুলো এতক্ষণ কইলাম, যে দোয়াগুলো সবগুলো বইতে আমি লিখছি, এটা আমার সালাতের কিতাব। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কি হলো? বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলো, কই আল্লাহুম্মা, এই যে আপনি আল্লাহুম্মা আমিন কইলেন, কইয়া মুখ মুছলেন, বসার পরে কি হলো? ইমাম সাহেব দাঁড়ায় গেল সুন্নাহ পড়ার জন্য, মুসল্লির অধিকাংশ দাঁড়ায় গেল। রাসূলুল্লাহর এই সিস্টেমটা বাংলাদেশে মরে। আচ্ছা, বাংলাদেশে আপনি কোন মাসলাকের একজন হুজুর পাবেন যে হুজুর বলবে যে এই দোয়াগুলো হাদিসে নাই? সব হুজুর বলবে যে হ্যাঁ, নামাজের পরে দোয়াগুলো হাদিসে আছে। যদি থাকে তো বাংলাদেশের মসজিদে নাই কেন? কারণ আমরা হুজুররা নতুন কিছু বানাইছি। এখন কি হলো?
আপনি যে দোয়াটা করলেন আল্লাহুম্মা আমিন, এখন মুসল্লিরা পিছনে কয় আমিন। তো আমিন কইয়া অনেক হুজুর আছে আওয়াজ করে পড়ে না, কয় যে না আওয়াজ করে যদি বলি তাহলে পিছনে মাসবুক যারা আছে 1-2 রাকাত ছুটে গেছে ওদের ডিস্টার্ব হয়, তাই হুজুর আর আওয়াজ করে পড়ে না, উনি আল্লাহুম্মা আমিন। তারপরে এবার 30 সেকেন্ড 1 মিনিট চুপ থেকে কয় আল্লাহুম্মা আমিন। পিছন দিয়ে আপনিও কইছেন আমিন। এটা আমিন অর্থ কি বলেন? আলেম ওলামারা বলেন আমিন অর্থ কি? আল্লাহুম্মা তাকাব্বাল, মানে আল্লাহ তুমি কবুল করো। তো হুজুরে কি কইছে আপনি কি শুনছেন নি? তো কি কবুল করতো? এই যে আপনি আল্লাহরে কইলেন যে আল্লাহুম্মা আমিন, আল্লাহ হ্যাঁ আপনি কবুল করেন, তো হুজুর কি কইছে? কয় যে না হুজুরের উপর আবার বিশ্বাস আছে, হুজুর তার খারাপ কিছু কইব না। তো আল্লাহর আমি বুঝাই দিছি আল্লাহ হুজুরে যা কইছে কইছে আর হিড়ে কবুল করো। আচ্ছা মসজিদের সভাপতিও তো কয় আমিন, হুজুর যদি কইতে পারে আল্লাহ এই সভাপতি বেতন বাড়াইয়া দেয় না, তার চাকরি খাও। আমি ইমাম হইছি 6 বছর হয়ে গেছে, বেটা বেতন বাড়ে না, তার সভাপতিগিরি যেন না থাকে, সভাপতি কয় আমিন। আচ্ছা এটা কবুল হইলে বিপদ আছে কি? বুঝা আমিন কইলেন আপনি তো জানেন না ইসলাম কি এতটাই খামখেয়ালের জিনিস? আমার দোস্ত নামাজে ভুল, আজানে ভুল, কেরাতে ভুল, আমলে ভুল। রাসূলুল্লাহ 2 জন সাহাবীকে আজান শিখাইলেন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন সাহাবীকে রাসূলুল্লাহ মুয়াজ্জিন বানালেন, আজান শিখাইলেন আল্লাহু আকবার বলে। কিন্তু বাংলাদেশে কোন কোন জায়গায় গেলে দেখি আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ে। আশা করছি নোয়াখালী এটা নাই, ওই এলাকায় আছে। চট্টগ্রামে আর কুমিল্লা শহরে আপনি দেখবেন যে কুমিল্লা টাউন হলের ওই পাশে গেলে দেখবেন চকবাজার এলাকায় আল্লাহু আকবার আগে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, কত সুন্দর করে দুরূদ পড়ে। চিটাঙ্গে পাওয়া যায়। জিজ্ঞাসা করি দোস্ত রাসূল আজান শিখাইলো আল্লাহু আকবার দিয়া, দুরূদ শরীফ পাইলা কই? কই অসুবিধা কি? অসুবিধা কি? আমার প্রিয় ভাইয়েরা, যে জোহরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? আচ্ছা 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আছে না নাই? আচ্ছা আত্তাহিয়াতু পড়ার পরে যদি আপনাদের ইমাম দুরূদ শরীফও পড়ে, বেতন বাড়াই দিবেন? বরং মাসালা হলো হানাফি মাযহাবের ফতোয়া হলো ফরজ নামাজ যদি 4 অথবা 3 রাকাত বিশিষ্ট হয় তাহলে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যেতে হবে বাকি রাকাতের জন্য। যদি কোনো ব্যক্তি ভুলে দুরূদ শরীফ পড়ে তাকে সাজদা দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া। আচ্ছা এবার আপনারা এখানে তো হানাফি মাযহাবের লোক আমরা সবাই, ঠিক না? যে বলেন তো সাজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো বেটা দুরূদ শরীফ পড়ছে, অসুবিধা কি? জরিমানা কেন? আজানের আগে দুরূদ শরীফ নাই আপনি চালালেন, জিজ্ঞাসা করলে বলেন অসুবিধা কি? এখন আমি যদি বলি 4 রাকাত নামাজের মাঝে 2 রাকাত পড়েছি, দুরূদ শরীফ পড়লাম, অসুবিধা কি? তখন জবাব হবে আমার রাসূল রাগ করে নাই, তুমি সেটা কেন করলা, তাই তোমাকে সাজদা দিয়ে জরিমানা দিতে হবে। এখন একই কথা এখানেও প্রযোজ্য। আমার রাসূল আজানের আগে দুরূদ শিখায় নাই, তাই আজানের আগে দুরূদ পড়া যাবে না। আচ্ছা এবার আজান শুরু হলো। ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও জবাবে তাই বলো। তো মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আমরাও তাই বললাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বললাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা জবাবে কি বলবো? এই ভুল বাংলাদেশে শতকরা 95 জন হচ্ছে, আলেম ওলামা সহ অধিকাংশ আলেম। রাসূলুল্লাহ বললেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইহি। মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমায়ে তাওহীদ, তুমিও বলো আমিও বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
পরে মুয়াজ্জিন আবার সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমিও বলো, আমিও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি এখানে দুরূদ পাইলা কোথায়? রাসূল বলেছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। হাদিসের খেলাফ। এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো। রাসূল বলে তখন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ব্যতিক্রম হবে, স্বয়ং রাসূল নিজে ব্যতিক্রমটা শিখাচ্ছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় তিনি দুরূদ শিখান নাই। এখানে ব্যতিক্রম শিখানোর কারণটা কি? ইসলামের সৌন্দর্য কত। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো। এবার আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, অর্থ হবে ও মুয়াজ্জিন তুমিও আসো। তো মুয়াজ্জিনও ডাকে আর আপনিও মুয়াজ্জিনকে ডাকেন, হলো না তো? এজন্য তখন বলবেন লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মুয়াজ্জিন, যে ইবাদত দিকে তুমি ডাকছো আমি চাইলেও যেতে পারবো না। এই নামাজে যাওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না? না। লা হাওলা ওয়ালার অর্থ হলো এটাই যে আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত করা যায়। আযানের জবাব দিচ্ছেন আবার দিতে দিতে ফজরের নামাজের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। জবাব কি হবে? সাদাক্তা ওয়া বারারতা। কেউ কেউ বলেন সাদাক্তা ওয়া বারিরতা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন, বাংলাদেশের লোকেরা তোমরা যেটা বলছো লাইসা লাহু আসলুন, এই জবাব তো হাদিসে নাই। কিতাবের নাম আল আসরার আল মারফুআ, পৃষ্ঠা নাম্বার 233। আমি দলিল সহ এগুলো সব এনেছি, এক দুইটা ভুল না ভাই, ডজন ডজন ভুল আমি এই বইতে লিখেছি, যেগুলো ইসলামে ছিল না বাংলাদেশে ঢুকছে। দোষ নাই, ও যুদ্ধের দোষ দিয়ে না। কারণ আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে একটা কামেল মাদ্রাসা ছিল, একটা দাওরা মাদ্রাসা ছিল। কামেল পাশ করার জন্য কলকাতা আলিয়া যাওয়া লাগে, দাওরা পাশ করার জন্য দেওবন্দে যাওয়া লাগে। এই দেশে যারা বক্তব্যে পড়াইছে আমাদেরকে বক্তব্য পড়াইছে আনাকুম বানাকুম তানাকুম, হুজুর মুন্সি মুন্সি মুন্সি। আমাদেরকে বক্তব্যে পড়া দিয়া হুজুর বাউলা খেত তোলার জন্য, কলাই তোলার জন্য চলে যেত। ওই মসজিদের দূরে কলাই খেত, হুজুর কলাই খেতে বইয়া লাঠি তোলা দিয়া কইত এই ফল। হুজুরদের বেতন ছিল 25 টাকা। দাওরা পাস কামেল পাস হুজুর পাবেন কোথায়? পুরা বাংলাদেশে তো কামেল মাদ্রাসা ছিল না 100 বছর আগে। তাই আমাদের উস্তাদ যারা ছিল তারা কম জানতো, তাই তারা কম টুকুয়ে পড়াইছে। তাদের জানার মাঝে ভুল ছিল, তারা এসে বেশি জানার মাদ্রাসায় তো পায় নাই, তারা যা জানছে তা পড়াইছে। আল্লাহ তাদের ক্ষমা করুক, তাদের দোষ নাই। কিন্তু এখন কামেল মাদ্রাসা অ্যাভেলেবেল আছে না নাই? এখন দাওরা মাদ্রাসা অ্যাভেলেবেল আছে না নাই? তো আপনি কি আগের ভুল এখনো চালাই দিবেন? আপনারা যারা আমার সমবয়সী অথবা সিনিয়র মুরব্বী আছেন, রাস্তার পাশে বসে দাঁত তুলতো এমন ডাক্তার কি ছিল না? আচ্ছা, এখন যদি রাস্তার পাশে বৈশা প্লাস দিয়া দাঁত তোলার জন্য ডাক্তার রেডি থাইকা কয় মাগ না তুলবো, যাবেন? এখন ডেন্টাল ক্লিনিক আছে, ওখানে যায় দেখেন যে এমন বিছনা বানাইছে টিপ দিলে হইয়া যায়, টিপ দিলে খারাইয়া যায়। কি দেখেন না ডেন্টাল ক্লিনিকে? বাবা রে বাবা, এত সুন্দর বিছনা নরমাল হাসপাতালেও নাই, যেটা ডেন্টাল হাসপাতালে আছে। আপনার কমফোর্টেবল বিছনা, সিট, কত সুন্দর লাইট জ্বলছে, তারপরে অবশ করছে, তারপরে এমন ভাবে দাঁত তোলে 4-5টা তোলার পর রোগী জিগায় চিকিৎসা শুরু হয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে আজ থেকে 20 বছর আগে প্রযুক্তিটা ছিল না। আচ্ছা, আপনারা যারা চুল কাটছেন রাস্তার পাশে বৈশা ইটের মাঝে বয়া চুল কাটছে, এমন সেলুন ছিল না? আমার তো নিজেরই মনে আছে 2 হাঁটুর মাঝখানে মাথা ঢুকাইয়া কাটছে। আমাদের বাড়ির পাশে কিছু হিন্দু সেলুনওয়ালা ছিল,
ওরা ফেরা মুরব্বি টাইপের ছিল, মাথার চুল কাটতো আর ইন্নালিল্লাহ পড়তাম, কখন যে সাপ মারে আল্লাহ জানে। মাঝে মাঝে এরপরে চুলের পিছনের সাইড কাটার সময় 2 হাঁটুর মাঝখানে দইরা সাইড কাটা। আচ্ছা, এখন যদি এই বেটারা আমাদেরকে মাগনা চুল কাটতে চায়, আমরা ঢুকবো? কারণ আজকের এই সেলুনের যে সুন্দর ডিজাইন আগে ছিল। শোনেন, আজ থেকে আগে যে ভুলগুলো সমাজে ঢুকেছে, আলহামদুলিল্লাহ একদল আলেম পরিশ্রম করে সেগুলো চিহ্নিত করছে। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বাংলাদেশে বেদাতের যে কত শিকড় গভীরে গেছে সেগুলো উপড়ায়া তোলার জন্য বই লিখে গেছে। লেখে নাই? কত সুন্দর সুন্দর বই। বলেন আব্দুর রহিম রাহমাহুল্লাহ বই লিখেছেন সুন্নাত ও বিদআত, বই লিখেছেন হাদিস সংকলনের ইতিহাস। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহ লিখেছেন হাদিসের নামে জালিয়াতি। অনেক কষ্ট করে বইগুলো লিখি, 6 মাস মাহফিল করি, রাস্তাঘাটে থাকি, ক্লাসে পড়াই, সময় পাই না। বাকি 6 মাস আল্লাহর হস্তে এই জাতিকে যেন কিছু দিতে পারি এই জন্য লেখার চেষ্টা করি। আমরা সংকলন করেছি কোন কোন ভুল দলিল সহ ধরেছি, যে আপনি বলবেন যে হুজুর কইয়া গেছে গা, উনার কথা মনে ঠিক না, না কথাগুলো আমার নয়, কথাগুলো আগেকার আলেমদের। বাংলাদেশে 150 বছর আগে মাদ্রাসা ছিল না, এটা সত্য, কিন্তু ইমাম বুখারী শরীফ কি ছিল না? এটা কি 150 বছর আগে লিখছিল? সহিহ মুসলিম ছিল না? তাফসীর ইবনে কাসির ছিল না? বাইজাবি ছিল না? কিতাব সব ছিল, কিন্তু পরিতাপ আমাদের এই দেশটাকে 190 বছর ইংরেজরা যখন চালাইছে, 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে 1947 পর্যন্ত 190 বছরে হাজার হাজার আলেমকে কাছে তুলে আনা। হাজার হাজার আলেম, এমন কোন গাছ এলাকায় পাওয়া যেত না যেখানে কোনো না কোনো আলেমের লাশ ঝুলে নাই। 190 বছর আলেমদেরকে শেষ করে দিয়েছে। ইসলামী কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন ইংরেজরা জবাই করে দিয়েছে। এমন ভাবে করছে, এক পর্যায়ে তারা দাড়ি রাখলে কর বসাইছে, যে দাড়ি রাখলে কর দিতে। মুসলমানের টুপিটাকে তাদের পাইক পেয়াদার মাথায় নিয়ে দিচ্ছে। হিন্দুদের বাড়ির যারা চাকর বাকর ছিল তাদেরকে পোশাক বানাইছে টুপি। তারা বুঝাইতো যে টুপি ওনারা ছোট জাত। ইসলামকে তারা 190 বছরে জবাই করতে করতে এমন জায়গায় নিছে, এখন তো আর মাদ্রাসাও নাই, আলেমও নাই, কিন্তু ইসলামকে তো টিকাই রাখতে হবে। তাই ওই মক্তবের হুজুররা যতটুকু পারছে অতটুকু শিখাইছে। এর মাঝে কিছু ভুল ঢুকে গেছে, ওই ভুলগুলো এখন সংশোধন করা দরকার আছে কিনা। একদিনের মাহফিলে সব বলা যাবে না। ভাই বলেছে কিছু, আমি বলেছি, তার আগের বক্তারা বলেছে, ভবিষ্যতে বিভিন্ন মাহফিলে বলবে। মৌমাছির মতো হয়ে যান, মৌমাছি পুরে পুরে দৌড়ায়, সামান্য সামান্য বিন্দু বিন্দু মধু জমা করে মৌসাকে নেয়, তারপরে মাস শেষে 3 কেজি 4 কেজি 5 কেজিও জমা হয়ে যায়। আপনারাও মাহফিল থেকে কিছু কিছু নেবেন, আমাদের লেখা বইগুলো পড়বেন, লেখকদের লেখা পড়ে পড়ে কলবের মাঝে এলেম জমাবেন, ইনশাআল্লাহ আপনার কলব এলেমে পরিপূর্ণ হবে। এবারে যেটা লিখেছি বই, সেটা 280 পৃষ্ঠার একটা বই। এটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল।